गाइस, वेलकम बैक टू रूपा ब्लॉग। आज हमारे कॉलेज में एक लीगल कैंप गाइस हमारे कॉलेज में एक फ्री लीगल कैंप बैठाया गया है। तो एक बार जो हम तो वेस्ट बंगाल से पढ़ाई कर रहे हैं, तो हमारा जैसे जितना कलीग है सब बंगाली में ही बात करते हैं। तो আমাদের এখানে এক ফ্রি লিগ্যাল ক্যাম্প বসানো হয়েছে। তো আমাদের আশেপাশে লিগ্যাল অ্যাড দেওয়া হয়েছিল। আর্থিক অবস্থা যাদের খুবই খারাপ, যেন অ্যাডভোকেট হায়ার করতে পারছে না, তারা এসেছে এখানে। তো তাদেরকে প্রবলেম আমরা সলভ করে দিয়েছি, বাট একটা অ্যাড্রেস দিয়ে দেওয়া হয়েছে যে কোথায় গেলে এটা লিগ্যাল প্রবলেমটাও সলভ হতে পারে, মানে পয়সা না খরচ করে। তো পুরো ভিডিওটা আপনারা দেখবেন, ভালো লাগলে प्लीज़ लाइक एंड सब्सक्राइब করবেন। आप लोग पूरा वीडियो देखिएगा, अच्छा लगे तो प्लीज़ लाइक एंड सब्सक्राइब कीजिएगा गाइस। আর আমাদের লিগ্যাল অথরিটির দিক থেকে বড় বড় স্যার ম্যাডামরা এসে approach to us, that is District Legal Services Authority, and by this time maybe you all know that it is থানাতে না ওইগুলো সব যাওয়ার দরকার নেই। আপনি লিগ্যাল এডের লয়ার পাবেন, দিয়ে আমাদের বারেপুর এসডিএলসির সাথে যোগাযোগ করবেন। এনারা হচ্ছেন উকিল বাবু। আপনি সিভিল হয়ে আছেন, ঠিক আছে? আমি একটু বলে দিন স্যার। হ্যাঁ, আপনার মতো কথা হচ্ছে, যদি এই রাস্তা আপনারা 30 বছর ধরে ব্যবহার করছেন, এইটা উপরে আপনার রাইট এসে গেছে, হ্যাঁ, সেই জন্য আপনি এই রাইটটাকে ক্লেম করে মামলা করতে পারেন। একটা 2 নম্বর হচ্ছে আপনার আগে আমরা ফ্রি লিটিগেশন স্টেট লিগাল সার্ভিস এই সার্ভিসটা দেওয়ার জন্য পারমিশন দেয়, অ্যাপ্রুভ করে, এবং ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিসের সাথে কোলাবোরেট করে এই অনুষ্ঠানটা হচ্ছে। অ্যাকচুয়ালি মেন উদ্দেশ্য হচ্ছে যারা মৌখিক কোনো লিখিত চিঠি দেব না, তারপরে এইটা আমরা দিয়েছিলাম। বুঝতে পেরেছি, আমি তোমাদের বলছি, প্লাস আমাদের স্টুডেন্টরা আছে, ওনারাও তোমাদের বলে দেবে। যতটা সম্ভব ফ্রি সার্ভিস দেওয়ার উদ্দেশ্য নিয়ে আমরা এই ক্যাম্পটা অর্গানাইজ করেছি। আমাদের ভালো লেগেছে। আজকে স্টেট লিগাল সার্ভিস অথরিটি সেক্রেটারি অ্যাটেন্ড করেছে, এবং আমাদের সাথে যুক্ত জিবি মেম্বাররা আছেন, কলেজের প্রিন্সিপাল, আদার্স টিচাররা যুক্ত রয়েছে। সবচেয়ে ভালো ব্যাপার যেটা, সেটা হচ্ছে স্টুডেন্টরাও এর মধ্যে ভীষণভাবে যুক্ত রয়েছে। যারা আমাদের কাছে আসছে রেভিনিউ চাওয়ার জন্য, তাদেরকে এক এক করে আমরা রেভিনিউ দেওয়ার চেষ্টা করছি। স্যার, একটা প্রশ্ন এই জায়গায় দাঁড়িয়ে, আজকে এই আইনি সচেতনতা শিবিরে মূলত কি কি সমস্যা নিয়ে মানুষ আসছিল? আমি যতটা দেখেছি এখনো পর্যন্ত, যেটুকু খবর রেখেছি, যেহেতু আজকে একটা প্রোগ্রাম চলছিল, অ্যাওয়ারনেসের প্রোগ্রামটা চলছিল বলে পুরোটা দেখার সুযোগ পাইনি, কিন্তু যতটা দেখেছি তাতে ফ্যামিলি ম্যাটার, কিন্তু সবচেয়ে বেশি হচ্ছে ল্যান্ড জমি মামলার ক্ষেত্রে বেশি সমস্যা রয়েছে, তারা বেশিরভাগ লোকজন এসছে। এছাড়া কিছু এফআইআরও আছে, নর্মাল। একদম ঠিক, একদম ঠিক। অ্যাকচুয়ালি এক কথাতে বলি, মাইন্স ল কলেজ 10 বছর, প্রায় এখন 11 বছর চলছে, কিন্তু পেছনে আছে মাইন্স গ্রুপের অবদান। 30 বছর আগে থেকে মাইন্স স্টার্ট হয়। সারা ওয়েস্ট বেঙ্গলে আমাদের অজস্র সেন্টার ছিল, এখন অনেক সেন্টার আছে, যেখানে যারা গভর্নমেন্ট সার্ভিস দেওয়ার জন্য অ্যাপিয়ার করে, স্কুল টিচার, এছাড়া WBCS, SSC, PSC, রেল, ব্যাংক, এই ধরনের সরকারি চাকরি, তারাকে আমরা টিচ করি। এবং সবচেয়ে আনন্দের ব্যাপার যেটা, অজস্র স্টুডেন্ট আজকে সরকারি চাকরির উচ্চতর পদে অধিষ্ঠিত আছে। তো সেই তখন থেকেই আমাদের টার্গেট ছিল যে সোসাইটিতে কিছু কাজ করে যাওয়া, ছেলেমেয়েদেরকে অ্যাওয়ারনেস বাড়ানো, এবং পরে ল কলেজ করার পরেও আমাদের এখন সেই উদ্দেশ্য নিয়ে এগোচ্ছি লয়ের দিকে। কিন্তু আমরা আরও বেটার সার্ভিস দেওয়ার জন্য বা এডুকেশনটাকে আরও হাই এন্ড করবার জন্যে আমরা নতুন ক্যাম্পাস তৈরি করার চেষ্টা করছি। আমরা অলরেডি ল্যান্ড পারচেস করেছি, ডেভেলপমেন্টের কাজ চলছে, এখনও কিছু কাজ বাকি রয়েছে। আর 2-1 বছরের মধ্যে আমরা কলেজ এবং ক্যাম্পাস উদ্বোধন করার চেষ্টা করছি, যেখানে সব রকম সিস্টেম বা স্টুডেন্ট এডুকেশনের অল আদার্স ফেসিলিটি অলসো পাবে। আমরা মাস্টার ডিগ্রি, LLM-এর জন্য পারমিশনের জন্য ওয়েটিংয়ে আছি। এক্সপেক্টেড যে খুব রিসেন্টলি আমরা LLM স্টার্ট করতে পারবো এখানেই। আর নতুন জায়গাতে তো অবশ্যই, নতুন জায়গাতে যে ল্যান্ড, এখান থেকে মাত্র অল্প একটু দূরে, 3 কিলোমিটার দূরে, এডুকেশনাল এনভায়রনমেন্টের মধ্যে সেটা চালু করার চেষ্টা চলছে। তবে আমাদের টিচার এখানে আছে, প্রিন্সিপাল আছে, আমাদের নতুন ভাইস চেয়ারম্যান আছে। তো সবাই মিলে উদ্যোগ নেওয়ার চেষ্টা করা হচ্ছে যাতে এটা আমরা সাকসেস করতে পারি।